ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের পর পোশাকের ক্রয়দেশ স্থগিত করেছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপ সহ বড় বড় মার্কিন খুচরা প্রতিষ্ঠান। দেশটিতে চতুর্থ পোশাক রপ্তানিকারক দেশ ভারত। গত বছর মার্কিন বাজারে প্রায় $4.69 বিলিয়ন রপ্তানি করেছে। উচ্চ শুল্কের কারণে ভারতের বাজারে মার্কিন ক্রয়াদেশ কমতে পারে 50% পর্যন্ত এবং ক্ষতি হতে পারে $5 বিলিয়ন। এদিকে ভারতের প্রধান প্রতিযোগী বাংলাদেশ ও ভিয়েতনামের শুল্ক কম হওয়ায় ভারতের পোশাকের ক্রয়াদেশ এখন বাংলাদেশ পেতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ যেহেতু অন্যান্য দেশের তুলনায় স্বল্প দামে ভালো মানের পোশাক তৈরি করে, তাই বেশিরভাগ ক্রয়দেশ এখানে চলে আসার সম্ভাবনা রয়েছে। তাই সুযোগটি লুফে নিতে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। যে অর্ডারগুলো ডিসপ্লেস হচ্ছে ভারত থেকে, সেই অর্ডার যাতে বাংলাদেশে চলে আসে, পুরোটাই যাতে বাংলাদেশে আসে, সেটার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এর জন্য শুধুমাত্র বেসরকারি যে সমস্ত ফার্ম সেগুলোই নয়, বরং সরকারকে, বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে করে এই অর্ডারগুলো বাংলাদেশে আসে। তবে বাংলাদেশও যে ভারতের মতো হুমকির বাইরে আছে তা নয়। অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন, রাশিয়া ও ইরান থেকে তেল আমদানি করায় প্রতিবেশী ভারতের মতো উচ্চ শুল্কের ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশও। মার্কিন যুক্তরাষ্ট্র এই হুমকিটি অন্য যে কোনো দেশের জন্য তারা দিয়ে রেখেছে, যে রাশিয়া থেকে যে কোনো পণ্য আমদানির ক্ষেত্রে এবং কি ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে বা রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে কোনো দেশ যদি ব্যবহার করে, সেই দেশের উপরে তারা বাড়তি 40% থেকে 20% শুল্ক আরোপ করতে পারে। এদিকে উচ্চ শুল্কের কারণে আরেক প্রতিযোগী দেশ চীন থেকে রপ্তানির আদেশ আসতে শুরু করেছে বাংলাদেশের বাজারে, এবং বাংলাদেশ থেকে আগে বাতিল হওয়া ক্রয়াদেশগুলো আবারও ফিরতে শুরু করেছে। রোকসানা রিমি, স্টার নিউজ।